الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين আম্মা বাদ। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের চতুর্থ ইমাম হযরত ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের শাহাদাত দিবস। সুতরাং সর্বপ্রথম আপনাদের সকলের খেদমতে এই শোকাত্ম শাহাদাত দিবস উপলক্ষে আন্তরিক সম্বেদনা ও শ্রদ্ধাঞ্জলি জানাই এবং যুগের ইমামে মেহদি আজ্জালাল্লাহু তাআলা ফরজাহু শরীফের খেদমতে ওনার জাদ ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের শাহাদাত উপলক্ষে তাজিয়াত পেশ করছি। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম আমাদের চতুর্থ ইমাম। ওনার পুরো নাম আলী ইবনুল হুসাইন আর ওনার ডাক নাম ছিল আবুল হাসান। ওনার পবিত্র উপাধি বা আলকাব জাইনুল আবেদিন, সৈয়দুস সাজিদিন, জুসফানাত, খৈরুল ওয়ারা, কসিরুল বুকা। এই সমস্ত পদবি বা লাকাবের অর্থ আমি বহুবার বলেছি। জাইনুল আবেদিন উপাস্যকারীদের জন্য যিনি আদর্শ ছিলেন, জিনাত বা সৌন্দর্য, সেজদাকারীদের সর্দার ছিলেন। জুসফানাত আল্লাহর এত উপাসনা করতেন, এত নামাজ পড়তেন যে আজায় সেজদা যাকে বলা হয়, হাঁটু বা কপাল সেজদার দাগে কালশিরা পড়ে যেত আর ওখানে চামড়া শক্ত হয়ে শুকিয়ে যেত, সেটাকে কাটতে হতো। চিন্তা করুন, কত উপাসনা করতেন, কত ইবাদত করতেন, কত সেজদা করতেন আল্লাহর সামনে। খায়রুল ওয়ারা, মুত্তাকি পরহেজগারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। কসিরুল বুকা, ওইরূপ অতিরিক্ত রোদন করতেন। কারবালার ঘটনার পরে ৩৫ বছর ইমাম বেঁচে ছিলেন। কারবালার ঘটনা ঘটেছিল সন ৬১ হিজরিতে।
আর ইমামে জয়নুল আবদিন আলাইহিস সালামকে শহীদ করা হয়েছিল 20 দিয়ে 95 হিজরিতে। সুতরাং কারবালার ঘটনার পরে উনি 35 বছর বেঁচে ছিলেন। আর এই 35 বছর যেমন উনি আল্লাহর উপাসনা ও ইবাদতের মধ্যে কাটিয়েছিলেন, ওইরূপ যখন পানাহারকে দেখতেন কাঁদতেন যে আমার আপনদের এই পানাহারের কষ্ট দিয়ে ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করা হয়েছিল। আমি কি করে পানাহার করব, কি করে কিছু খাবো, কি করে কিছু পান করব। ইমাম কাঁদতেন। তো ওনার সাহাবী মিনহাল ওনাকে একদিন বলছে, মাওলা আর কত কাঁদবেন? ইমাম জয়নুল আবদিন আলাইহিস সালাম তখন বলতেন, এই মিনহাল, তোমার সামনে যদি তোমার আপনদেরকে ক্ষুধায় পিপাসায় কাতর করে কতল করা হতো, তুমি নিজের নজরে চোখে যদি সেগুলো দেখতে, তাহলে হয়তো এই প্রশ্ন করতে না, জিজ্ঞাসা করতে না। মিনহাল, আমি অসুস্থ ছিলাম, আমার ওঠার ক্ষমতা ছিল না, নইলে আমার বাপ ভাইদের আগে আমি জীবন দান দিতাম। ওই কষ্ট, ওই বেদনা সওয়ার পরেও ইমামে জয়নুল আবদিন আলাইহিস সালাম যখন কাউকে ক্ষুধায় পিপাসায় দেখতেন, সঙ্গে সঙ্গে তার পানাহারের ব্যবস্থা করতেন। যখন কোনো কসাইকে কোনো পশু পাখি জবাই করতে দেখতেন, তো সেখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতেন, এই পাখিকে, এই হাঁসকে, এই মুরগিকে বা এই ছাগলকে, এই ভেড়াকে, দুম্বাকে জবাই করার আগে তাকে পানি পান করিয়েছিলে? যখন কসাই বলতো, মাওলা আমরা কোনো পশু পাখিকে, কোনো প্রাণীকে ততক্ষণ পর্যন্ত জবাই করি না যতক্ষণ না তাকে পানি পান করিয়ে নেই, আগে পানি পান করাই তারপরে জবাই করি। তখন ইমাম কাঁদতেন আর বলতেন, এই কসাই, এই ভাই, তুমি জানো নবীর নাতিকে ক্ষুধায় পিপাসায় কাতর করে জবাই করা হয়েছিল। সে সামান্য পানির দাবি করেছিল। যখন সীমার তাকে জবাই করছিল, তার গলা শুকিয়েছিল, তো সীমার উত্তরে বলেছিল, এই পুরো বিশ্ব যদি পানি পানি হয়ে যায়, তাও হোসেন আমি তোমার মুখে এক ফোঁটা পানি যেতে দেবো না। চিন্তা করুন, এর পরেও ইমামে জয়নুল আবদিন আলাইহিস সালাম যখন কোনো ব্যক্তি পানাহারের দাবি করত, নিজে না খেয়ে তাকে দিয়ে দিতেন, নিজে পান না করে তাকে দিয়ে দিতেন। এক সফরে ছিলেন জনাবে আলী আকবরের কাতিল, হত্যাকারী, সে আপনার খেয়মার সামনে এসেছে, এসে পানাহারের দাবি করছে। ইমাম জয়নুল আবদিন আলাইহিস সালাম বললেন নিজের খাদিমকে, একে পরিপূর্ণভাবে পানাহার করাও, যতক্ষণ এর পিপাসা না মিটে যাবে, এর ক্ষুধা না মিটবে, একে পানাহার দাও। যখন সে পানাহার করে নিয়েছে, সে ধন্যবাদ জানাচ্ছে, তখন খাদিম বলছে, ধন্যবাদ আমাকে জানাবেন না, যে আপনাকে পানাহার দিতে বলেছে তাকে ধন্যবাদ জানান। তখন ওই ব্যক্তি, ওই জনাবে আলী আকবরের কাতিল, হত্যাকারী বলছে, কোথায় তোমার মালিক? ইমাম জয়নুল আবদিন আলাইহিস সালামের সামনে তাকে নিয়ে যাচ্ছে খাদিম ডেকে। ইমামে জয়নুল আবদিন আলাইহিস সালামকে দেখে
ওই হত্যাকারী, ওই কাতিল ভয়ে থরথর করে কাঁপছিল, অবাক হয়ে ইমামকে দেখছিল আর বলছিল, এ ফারজান্দে রসুল, এ হোসাইনের ছেলে, এ আলী ইবনুল হোসাইন, মনে হয় আপনি আমাকে জানেন না বা চেনেন না। যদি আমাকে জানতেন বা চিনতেন তো আপনি আমাকে পানি দিতেন না, খাবার দিতেন না। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন, আমরা ইমাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত জ্ঞান দান করেছেন। তুমি যখন আসছিলে পানাহারের দাবি করার জন্য, এখনো দাবি করনি, আমি আমার খাদিমকে বলে দিয়েছিলাম আমার ভাই আলী আকবরের কাতিল হত্যাকারী আসছে, সে ক্ষুধায় পিপাসায় সফরে ছিল, তার পানাহার ফুরিয়ে গিয়েছে, সে জীবন রক্ষার জন্যে পানাহারের দাবি করতে আসছে, যেই আসবে তাকে পানাহার দিয়ে দিও। যখন এই কথা শুনল, অবাক হয়ে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামকে দেখছে আর বারবার বলছে, আপনি সবকিছু জানার পরেও আমাকে পানাহার দিলেন কেন? তখন ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন, এটা আমাদের ব্যবহার, আলে রসুলের ব্যবহার। নবী ও নবীর প্রতিনিধি আমার দাদা হযরত আলী আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন। শত্রুর সঙ্গে শত্রুর মতো ব্যবহার করতে মানা করেছেন। মানবতাকে বজায় রেখে সকলের সঙ্গে ন্যায় করতে বলেছেন। সে সময় আমরা ক্ষুধায় পিপাসায় ছিলাম, তোমরা মানবতার পরিচয় দেওনি, এখন তুমি ক্ষুধায় পিপাসায় ছিলে, আমি শত্রুতাকে ভুলিয়ে দিয়ে মানবতার পরিচয় দিয়ে তোমাকে পানাহার দিয়েছি। আশা করি এরপর যতদিন তুমি বেঁচে থাকবে, তোমার আত্মা, অন্তরাত্মা তোমার উপরে লানত করতে থাকবে যে অমুক কার উপরে পানি বন্ধ করে রেখেছিলি, কাদেরকে ক্ষুধায় পিপাসায় মেরেছিলি, দেখ তারা কত ভালো, তুই ক্ষুধায় পিপাসায় ছিলি, তারা জানার পরেও তোকে ক্ষুধায় পিপাসায় রাখেনি। ওই জন্যে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের রিসালাতুল হুকুক, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম প্রকাশ্য রূপে বক্তব্য দিয়ে, যেমন অন্য ইমামরা উম্মতকে গাইড করছিলেন, শিক্ষা দিচ্ছিলেন, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামকে অনুমতি ছিল না। উমাইয়া রাজারা, উমাইয়া বাদশাহ বা হাকিমরা প্রতিবন্ধ লাগিয়ে রেখেছিল। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম প্রকাশ্যে তাবলিগ করতে পারতেন না, খুতবা দিতে পারতেন না, বক্তব্য রাখতে পারতেন না। তাই ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম দুয়ার মাধ্যমে, চিঠির মাধ্যমে নবীর উম্মত বা ওনাদের অনুগামী অনুসারীদেরকে শিক্ষা দিতেন। সেই শিক্ষার মধ্যে রিসালাতুল হুকুক, লেটার্স অফ রাইটস, কার কি অধিকার, কার কি হক, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের ওই 50টি চিঠির মধ্যে উল্লেখ করেছেন, যেটা আজ ইউরোপের বা আমেরিকার বা পশ্চিমী দেশের সমস্ত লাইব্রেরিতে প্রায় ওই বই রাখা হয়েছে। নেলসন ম্যান্ডেলা যখন কারাগারে বন্দী ছিলেন, যেটা ওনার পোতা বলেছে, উনি বড় চিন্তায় ছিলেন, আমি হুকুকের অধিকারের রক্ষার জন্য লড়াই করছি, ন্যায়ের জন্য লড়াই করছি, কে আমার সাথ দিবে এই নেকিতে, কে আমার সঙ্গী হবে? আমি
চিন্তায় ছিলাম, জালিম রুলার আমাকে বন্দি করে দিয়েছিল, কারাগারে ফেলে দিয়েছিল। ওখান থেকে আমি রেসালাতুল হুকুক পড়লাম, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের লেখা ওই অধিকারনামা। ওখান থেকে একটি প্রেরণা পেলাম, একটি উৎসাহ পেলাম যে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে আমাকে লড়াই করতে হবে। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম কিভাবে চুপচাপ থেকে অন্যায়ের বিরুদ্ধে সঠিক শিক্ষা দিয়েছেন, মানুষকে জাগিয়ে গেছেন। সুতরাং রেসালাতুল হুকুক পড়ে আমি বুঝলাম আমাকে কিভাবে কার অধিকারের জন্যে লড়তে হবে, কথা বলতে হবে। রেসালাতুল হুকুক আজ যদি সময় থাকতো তো আমি বিস্তারিত আলোচনা করতাম, তবে তার সারাংশ, শিরোনাম আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম ওই 50টি চিঠির মধ্যে কি কি অধিকার বর্ণনা করেছেন, কার কি হক বর্ণনা করেছেন, যেখানে সর্বপ্রথম আল্লাহ আমাদের প্রতিপালক, সৃষ্টিকর্তা, সেই আল্লাহর কি হক আমাদের উপরে, আল্লাহ কি অধিকার রাখে আমাদের উপরে, বান্দাদের উপরে, ওখানে উল্লেখ করেছেন। তারপরে এই যে আমরা আল্লাহর সৃষ্টি, তো আমার এই শরীরের একটা একটা অংশ আমাদের উপরে হক রাখে, অধিকার রাখে। এই চোখ, এই কান, এই নাক, এই জিহ্বাহ, এই পেট, শরীরের এই পা, লজ্জাস্থান, একটা একটা অংশ কি অধিকার রাখে, কিভাবে এগুলোকে ব্যবহার করতে হবে। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম রেসালাতুল হুকুকের মধ্যে তার জিকির করেছেন। ওইরূপ আমাদের কর্ম, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, কুরবানি যেগুলো আমরা করি, এগুলো কিভাবে করতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, কুরবানি কিভাবে করতে হবে, এই সমস্ত জিনিসের কি হক, কি অধিকার, সব ইমাম জিকির করেছেন, বয়ান করেছেন। ওইরূপ আমাদের পেশওয়া, ইমাম, ধর্মগুরুরা, ওনারা কি হক রাখেন, আমাদের রাজা, বাদশারা, শিক্ষকরা বা গোলামের মালিক কি হক রাখে নিজের গোলামের উপরে, ওইরূপ সাধারণ প্রজারা রাজাদের ওপরে কি হক রাখে বা হাকিমদের কাছে কি হক রাখে, ছাত্র নিজের ওস্তাদের কাছে কি হক রাখে বা ওস্তাদ ছাত্রের কাছে কি হক রাখে, পার্টনার, শরিক কি হক রাখে, গোলাম নিজের মালিকের উপর কি হক রাখে, একটি একটি জিনিস উল্লেখ করেছেন। আত্মীয় স্বজনদের কার কি হক, মাতা পিতা কি হক রাখে, ভাই বোনরা কি হক রাখে, সন্তান আদিরা কি হক রাখে, সব বিস্তারিতভাবে ইমাম বলেছেন। ওইরূপ সাধারণ জীবনযাপন করার সময় পরিবেশে যারা আমাদের শিক্ষক, যারা আমাদেরকে পরামর্শ দেন, সেই পরামর্শ দানকারী বা আমাদেরকে যারা গাইড করছেন, মৌলভী, মাওলানারা, ইমামে জামাত, মুয়াজ্জিন, এদের কি হক, যারা আমাদের সঙ্গে ওঠে বসে, বন্ধু বান্ধব, প্রতিবেশী বা সহকর্মী, সহকারী, সব কি হক রাখে, মালের কি হক, যদি কেউ ঋণ দেয় তো সে কি হক রাখে, বা পরিবেশে যাদের সঙ্গে আমরা জীবনযাপন করছি তাদের কি হক, যদি কোনো বিষয়ে কেউ কারোর উপরে দাওয়া করে তো দাওয়া করনেওয়ালা এবং যার উপরে দাওয়া করা হয়েছে সে কি হক রাখে, পরামর্শ যে দেয় বা পরামর্শ যে নেয় তাদের কি হক, কিভাবে পরামর্শ দিতে হবে, কিভাবে পরামর্শ নিতে হবে, কিভাবে নসিহত করতে হবে, আর যদি কেউ নসিহত করে তো তার নসিহতের উপরে কিভাবে আমাল করতে হবে। ওইরূপ বড়দের কি হক, ছোটদের কি হক, বা আবেদনকারীদের কি হক, এক এক করে একটা একটা জিনিস আপন ধর্মীয় ভাইরা বোনেরা কি হক রাখে, অন্য ধর্মের অন্য জাতের লোকেরা যারা আল্লাহর বান্দা, মানবতায় তারা কি অধিকার রাখে, এইভাবে একটা একটা জিনিস ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম উল্লেখ করেছেন, যেগুলো পড়ার পরে, যেগুলো দেখার পরে আজ পুরো বিশ্বের জ্ঞানীরা, জজ বা আদালত বা সমস্ত ন্যায়ের যে সংস্থা, যারা জাস্টিস
মানে ন্যায়ের জন্য, ইনসাফের জন্য লড়াই লড়ছে, তারা বলছে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের এই রিসালাতুল হুকুক, লেটার্স অফ রাইটস, এইগুলো যদি একবার মানুষ পড়ে নেয়, এইগুলো যদি একবার মানুষ জেনে নেয়, এইগুলো যদি মানুষ একবার বুঝে নেয়, বিশ্বে কেউ কারোর অধিকার থেকে কাউকে বঞ্চিত করবে না। এই ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে যারা মেরেছিল, বিষ দিয়েছিল, একবার ভেবে দেখুন তারা ন্যায় থেকে, মানবতা থেকে কত দূরে ছিল। যে ব্যক্তি নিজে না খেয়ে অন্যদেরকে খাওয়াতো, নিজে ভালো না পরে অন্যদেরকে ভালো পরিধান দিত, নিজের সুখ শান্তিকে ত্যাগ করে অন্যের সুখ শান্তির ব্যবস্থা করত, রাতের অন্ধকারে নিজের দাদা হযরত আলী আলাইহিস সালামের মতো পিঠের ওপরে রুটি আর খেজুর নিয়ে রাতের অন্ধকারে এক এক বাড়িতে যেতেন আর বলতেন, কেউ কি ক্ষুধায় আছো, কেউ কি পিপাসিত আছো, আমার কাছ থেকে পানি নিয়ে নাও, খাদ্য নিয়ে নাও, কেউ না খেয়ে ঘুমিও না। চিন্তা করুন, যাদেরকে ক্ষুধায় পিপাসায় কাতর করে মারা হয়েছে, তারা জীবনে কিভাবে ক্ষুধিত ব্যক্তিদেরকে, পিপাসিত ব্যক্তিদেরকে, অসহায়দেরকে, এতিম, অনাথ, বিধবা বা গরিব ফকিরের কি করে খেয়াল করেছিলেন। ইতিহাস লিখছে আজকের দিন 25 মুহররম ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে ওয়ালিদ বিন আব্দুল মালিক বিষ দিয়েছিল। কিছু রওয়ায়েতে লেখা হয়েছে হিশাম বিন আব্দুল মালিক ওয়ালিদ বিন আব্দুল মালিকের কথায় বিষ দিয়েছিল। আর বিষ দেওয়ার কারণ কি ছিল জানেন? হিশাম বিন আব্দুল মালিক হজ করতে গিয়েছিল, বানু উমাইয়ার রাজা ছিল। তারা জোর করে, জুলুম করে সম্মান পেতে চেয়েছিল। যখন হজ করতে গেল, কাবা ঘরের তওয়াফ করছিল, হাজারে আসওয়াদকে চুম্বন দিতে চাচ্ছিল, কিন্তু এত ভিড় ছিল সে হাজারে আসওয়াদের নিকটে যেতে পারছিল না। রাজা ছিল, কিন্তু রুলার ছিল, হাকিম ছিল, তারপরেও প্রজারা, হাজিরা তাকে রাস্তা দিচ্ছিল না হাজারে আসওয়াদের কাছে যাওয়ার বা হাজারে আসওয়াদকে চুম্বন করার। এমন সময়, সেই সময় ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামও তওয়াফ করছিলেন। হজের সময়ের কথা বলছি, কত ভিড় হয় আপনারা জানেন। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম তওয়াফের পরে যখন হাজারে আসওয়াদকে চুম্বন করার জন্যে, বসা দেওয়ার জন্যে হাজারে আসওয়াদের দিকে বেড়েছেন, তো নদীতে যেমন কিস্তি, তরি যখন চলে, পানি দুই ভাগে ভাগ হয়ে যায় আর তরি আগে বাড়ে, আগে যায়, ওইরূপ হাজিরা, ভিড় দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম তার মাঝখান দিয়ে হাজারে আসওয়াদকে গিয়ে চুম্বন করছেন। এই দৃশ্য হিশাম বিন আব্দুল মালিক দেখে অবাক, যে আমি রাজা, আমি রুলার, আমি হাকিম, আমাকে কেউ রাস্তা দিচ্ছে না, আমার জন্য কেউ পথ দিচ্ছে না, আমাকে চুম্বন করার সুযোগ দিচ্ছে না। এই ব্যক্তিকে, এই যুবককে যে এইভাবে হাজারে আসওয়াদকে চুম্বন করতে যাচ্ছে আর সবাই সরে যাচ্ছে, সবাই সরে গিয়ে রাস্তা দিচ্ছে আর সুসম্মানের সঙ্গে সে হাজারে আসওয়াদকে চুম্বন করছে, সে জানতো। তবুও এমন একটা ভরম করছিল যে আমি কিছু খবর রাখি না। ওখানে নিজেকে লজ্জিত দেখে যখন তার সাথীরা তাকে বলছিল, হিশাম বিন আব্দুল মালিককে, যে আপনি রাজা, আপনি রুলার, আপনি হাকিম, কেউ আপনাকে রাস্তা দিচ্ছে না। আর দেখুন ফরজন্দে রসুলকে,
ইমামে হোসাইন আলাইহিসসালামের ছেলেকে আলী ইবনুল হোসেন জাইনুল আবিদিনকে আল্লাহ কি সম্মান দান করেছে, সবাই তার জন্য রাস্তা দিয়েছে, সবাই সরে গিয়েছে, কত সম্মানের সঙ্গে সে হাজারে আসওয়াদকে চুম্বন করেছে। এই কথা শুনে হেশাম বিন আব্দুল মালিক এমন একটা ভাব করলো যে আমি কিছু খবর রাখি না, আমি এনার বিষয়ে কিছু জানি না। ওখানে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের সাহাবী ফারাজদাক দাঁড়িয়েছিল। যখন শুনলো যে রুলার, হাকিম, জালিম বাদশাহ বলছে আমি একে চিনি না, আমি একে জানি না, খবর রাখি না, তখন ফারাজদাক কাসিদা পড়া শুরু করলো। হাদাল্লাযী তা'রিফুল বাতহা ওয়া তাআতুহু, এই সেই যুবক যাকে মক্কার জমিন চেনে, আশেপাশের জমিন চেনে, কাবা ঘর যাকে চেনে, আল্লাহর ঘর যাকে চেনে, এই পবিত্র আস্তানা যাকে চেনে, এইভাবে প্রায় 40টি ছন্দের কাসিদা পড়লেন। তারপরে ওই বাদশাহ, ওই বানু উমাইয়ার খলিফা বা রাজা এত লজ্জিত হলো যে ওখান থেকে নির্ণয় নিয়ে ফিরে গেল যে আমরা যদি দুনিয়ায় সম্মান পেতে চাই তো এদেরকে রাস্তা থেকে সরাতে হবে। যতক্ষণ দুনিয়ার সামনে আলে রসুল থাকবে, আহলে বায়ত থাকবে, লোক আমাদেরকে সম্মান করবে না। আমরা হয়তো পয়সার জোরে, ভয় দেখিয়ে, প্রভাবিত করে, তাদের মনে ভয় ঢুকিয়ে, ভয়ভীত করে হয়তো নিজেদেরকে সম্মানিত করতে পারবো, কিন্তু অন্তর থেকে কেউ আমাদেরকে ততক্ষণ গ্রহণ করবে না, মানবে না, সম্মান করবে না, যতক্ষণ এই ধরনের ধর্মগুরু বা আলে রসুল তাদের সামনে থাকবে। সুতরাং ইতিহাস লিখছে তারপরে সে বিষ দিয়ে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে শহীদ করিয়ে দিয়েছিল। আজ সেই ইমামের শাহাদাত দিবস বা শাহাদাতের দিন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের টোটাল বয়স ছিল 57 বছর, আর ওনার বসবাস বেশিরভাগ উনি মদিনায় জীবনযাপন করেছিলেন। মাঝখানে কারবালার ঘটনার পরে এজিদি সেনাবাহিনী ওনাকে বিভিন্ন জায়গায় শিফট করিয়ে দিয়েছিল। যেখানে যেতেন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম সেই এলাকার লোকদেরকে কারবালার ঘটনা শোনাতেন, কিভাবে নবীর সন্তানকে, আলে রসুলকে ক্ষুধায় পিপাসায় শহীদ করা হয়েছে, নির্দোষ ব্যক্তিদেরকে কিভাবে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করা হয়েছে, এবং ইমাম হোসেন আলাইহিস সালাম ও কারবালার শহীদদের উদ্দেশ্য শোনাতেন, শাহাদাতনামা পড়তেন। সেখানকার লোকেরা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের অনুগামী, অনুসারী হয়ে যেত, আহলে বায়তকে মানা শুরু করত। যারা কখনো এজিদের পক্ষে ছিল, এজিদের বিরুদ্ধে চলে যেত। এই দৃশ্য দেখে, এই শুনে সঙ্গে সঙ্গে এজিদের গভর্নর, সেই এলাকার যে এজিদের তরফ থেকে হাকিম হতো, সঙ্গে সঙ্গে এজিদকে চিঠি লিখত, ইমামে জাইনুল আবদিনকে এখান থেকে অন্য জায়গায় শিফট করে দাও, নইলে তোমার রাজিত্ব চলে যাবে, সবাই তোমার বিরুদ্ধে যাচ্ছে, সবাই জাইনুল আবদিন আলাইহিস সালামের পক্ষে হচ্ছে। সুতরাং ইতিহাস লিখছে কারবালার ঘটনার পরে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম যখন মদিনায় ফিরে গিয়েছিলেন, আর মদিনাবাসীরা জানতে পেরেছিল যে কারবালার ময়দানে রসুলের আহলে বায়তের সঙ্গে ইমাম হোসেন আলাইহিস সালাম এবং ওনার সাথীদেরকে কিভাবে অন্যায়ভাবে জুলুম ও অত্যাচারের সঙ্গে হত্যা করা হয়েছে। সে সময় মিডিয়ার যুগ ছিল না, কমিউনিকেশন সিস্টেম এত দূরত্ব ছিল না যে মানুষ সঙ্গে সঙ্গে জানতে পারবে
কি হয়েছে না হয়েছে। সুতরাং তারা যখন জানতে পারলো যে কারবালার মাঠে ময়দানে এইভাবে নবীর সন্তানকে তার পরিবার সহ বাল বাচ্চা সহ সাথীদেরকে খোদায় পিপাসায় রেখে শহীদ করে দেওয়া হয়েছে, মদিনাবাসীরা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের কাছে এসে সহানুভূতি জানাচ্ছিল, তাজিয়াত পেশ করছিল আর বলছিল, এই জাইনুল আবিদিন, আপনি দাঁড়ান, আপনি উঠুন প্রতিশোধ নেওয়ার জন্যে, আমরা আপনার সাথ দেব। আমরা খবর রাখতাম না যে আপনার পিতার সঙ্গে এই সব কিছু হয়েছে বা এইগুলো হবে। আমরা ভেবেছিলাম আপনার পিতা যখন গিয়েছেন নিশ্চয়ই সমস্যার সমাধান হয়ে যাবে। আর এজিদের বাপের দেওয়া কথা অনুযায়ী, সোলনামা সন্ধিনামা অনুযায়ী এজিদ এই রাজিত্বকে আপনার পিতাকে সমর্পণ করবে, আপনার পিতার হক তাকে দিয়ে দেবে। কিন্তু দুঃখের বিষয়, আবু সুফিয়ানের পোতা, যারা ইসলামের চরম শত্রু ছিল, তার প্রমাণ দিল নবীর নাতিকে হত্যা করে, দিনের রক্ষককে মেরে শরীয়তের সংবিধানকে উল্লঙ্ঘন করেছে। আপনি দাঁড়ান, আমরা আপনার সাথ দেব। এজিদ যখন এই খবর পেল, ইতিহাস লিখছে, যেটা আমার সাধারণ মুসলমানদের বইতে লেখা হয়েছে, 10,000 সৈনিক পাঠিয়েছিল মদিনাকে তারাজ করার জন্য, মদিনাকে বিনাশ করার জন্য, শেষ করার জন্য। ইতিহাস লিখছে, আমার মুসলমান ভাইদের মৌলবীরা মহরমের সময় বক্তব্য দেয় আর কেঁদে কেঁদে এই ঘটনা শোনায় আর এজিদের পরিচয় করায় যে এজিদ কত নিষ্ঠুর ছিল। আর ওখানে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের গুণ গায় যে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম কত সহনশীল ছিলেন, ধৈর্যধারী ছিলেন, কত সবর করেছিলেন, কত মুসিবত সয়েছিলেন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম মদিনায় যখন পৌঁছেছিলেন, সবাই যখন ওনাকে সহানুভূতি জানাচ্ছিল, ওনার পাশে আসছিল, এজিদ সেই খবর পেয়ে 10,000 সৈনিক পাঠিয়ে মদিনাকে তারাজ করিয়ে দিয়েছিল। মসজিদুন নববীতে 3 দিন না আজান হয়েছিল না নামাজ হয়েছিল। ওই সৈনিকরা নিজের ঘোড়া বেঁধেছিল মসজিদুন নববীতে। আয় মুসলমানও, এই হকিকতগুলো একবার জানো, ইতিহাস খুঁজে দেখো, এজিদ এবং তার পূর্বপুরুষরা কি করেছিল। মসজিদুন নববীতে 3 দিন ওই 10,000 ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছিল, ঘোড়ায় সওয়ার হয়ে এসেছিল, সেই ঘোড়া মসজিদের নববীতে বাঁধা হয়েছিল আর তারা 3 দিন মসজিদকে নোংরা করেছিল। আর ইতিহাস লিখছে 3 দিনের জন্য এজিদের আদেশে মদিনাকে হালাল করে দেওয়া হয়েছিল। ওয়াকায়ে হুররা পড়ে দেখুন আমার প্রিয় শ্রোতাবৃন্দ। ওখান থেকে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে মক্কায় পাঠিয়ে দেওয়া হলো, যাতে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম এজিদের বিরুদ্ধে সৈনিক নিয়ে না দাঁড়াতে পারে, না উঠতে পারে। মক্কায় ওইরূপ সবাই ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে সহানুভূতি জানাচ্ছিল, জমা হচ্ছিল ইমামের কাছে। মক্কার গভর্নর চিঠি লিখলো এজিদকে, এখান থেকে জাইনুল আবদিন আলাইহিস সালামকে অন্য জায়গায় শিফট করো, নইলে তোমার রাজিত্ব চলে যাবে এখান থেকে। ওখান থেকে তায়েফ থেকে কতিফ থেকে আহসা, দাম্মাম, সৌদি আরবের বিভিন্ন এলাকায় শিফট করা হয়েছিল। তারপরে ওখান থেকে কাহেরা, ইস্কান্দারিয়া, আরও বিভিন্ন দেশে শিফট করা হয়েছিল ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে। আর যেখানে যেখানে গিয়েছিলেন সৌদি আরবে, আজ সেই সমস্ত এলাকায় শিয়াদের বসবাস, আহলে বাইতের অনুগামী অনুসারীদের বসবাস। আর আল্লাহর যত নেয়ামত, মনে রাখবেন সৌদি আরবে যারা খবর রাখে তাদের জিজ্ঞাসা করুন, তায়েফ যে এলাকাকে সৌদি আরবের জান্নাত বলা হয়, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের দুয়ায় আল্লাহ ওই মরুভূমে ফসল তৈরি করে দিয়েছিল, যেখানকার লোকেরা এসে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের কাছে বলছিল যে মাওলা, আমরা মরুভূমি পাহাড়ি দেশে বসবাস করছি, পাহাড়ি এলাকা, কোনো ফসল হয় না, কোনো উৎপাদন হয় না। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম দোয়া দিয়েছিলেন। আর আজ সৌদি আরবের সবচেয়ে বেশি হরিত এরিয়া বা যেখানে সবচেয়ে বেশি ফসল উৎপাদন হয়, ফল পাকড় উৎপাদন হয়, সেটা হচ্ছে তায়েফ।
আমার প্রিয় দর্শকবৃন্দ, এখানে অনেক কিছু আমি শোনাতে চাচ্ছিলাম যে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছেন, কিন্তু আমার সময় আজ শেষ হয়ে গিয়েছে। যদি আল্লাহ হায়াত দান করে অন্য কখনো আপনাদেরকে বলবো ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম কিভাবে এজিদের দরবারে নিজের পরিচয় করিয়েছিলেন এবং বলেছিলেন যে আল্লাহর রসুল দুনিয়া থেকে যাওয়ার সময় বলে গিয়েছেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি, আমি তোমাদের মাঝখানে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি। এই খুতবা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম এজিদের দরবারে দিয়েছিলেন, যেখানে সবাই শোনার জন্য এসেছিল, দেখার জন্য এসেছিল যে কাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, বন্দি করে নিয়ে আসা হয়েছে। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম সেখানে নিজের পরিচয় করিয়েছিলেন যে আমি কে, যে আমাকে চেনে চেনে, যে না চেনে সে জানুক আমি তোমাদের নবীর নাতির ছেলে, আমি হোসাইন ইবনে আলীর ছেলে, আলী ইবনে হোসেন, যাদের ভালোবাসার হুকুম কোরআনে দেওয়া হয়েছে। সেই আহলে বায়ত হচ্ছে আমরা, যাদের সম্পর্কে নবী বলে গেছেন আমি তোমাদের হেদায়েতের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, একটি কিতাব আল্লাহ আর দ্বিতীয় আমার ইতরাত আহলে বায়ত, মাইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি, যতক্ষণ এই দুটো জিনিসকে তোমরা ধরে রাখবে কখনো পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ফিহিল হুদা ওয়ান নূর হাবলুল্লাহ মামদুদ মিনাস সামা ইলাল আরদ, আল্লাহর কিতাব যার মধ্যে হেদায়েত ও নূর দেওয়া হয়েছে আসমান থেকে জমিনের মাঝখানে, যদি তোমরা সেটাকে ধরো, ওয়া ইতরাতি আহলে বাইতি, আর নবীর ইতরাত আহলে বায়তকে যদি ফলো করো, মেনে চলো, আন্নাল লতিফ আল খাবির কাদ আখবারানি আন্নাহুমা লা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ, নবী বলেছিলেন, আমার প্রতিপালক আমাকে বলেছেন এই কোরআন এবং আহলে বায়ত এক অপর থেকে ভিন্ন হবে না, জুদা হবে না যতক্ষণ হাউজে কাউসারে আসছে। উনজুরু কাইফা তাখলিফুনি ফিহিমা, আমি দেখতে চাই আমার পরে আমার ইতরাতের সঙ্গে এই কোরআন এবং আমার ইতরাতের সঙ্গে তোমরা কি ব্যবহার করবে। তোমরা সেই কোরআন সেই ইতরাতকে ভুলিয়ে দিয়েছো। যদি সেই কোরআন আর ইতরাতকে তোমরা ফলো করতে, মেনে চলতে, তো কখনো নবীর ইতরাতকে, নবীর আহলে বায়তকে ছেড়ে তাদের অন্তর্ভুক্ত হতে না, তাদেরকে নিজের রাজা বা অভিভাবক বানাতে না, যারা ইসলামের চরম শত্রু ছিল, যে বংশ, যে পরিবার সব সময় নবীর সঙ্গে যুদ্ধ করে এসেছে, কখনো তাদেরকে মারতে না। এখানে ইতিহাস লিখছে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম যখন নিজের পরিচয় করালেন, ওই দরবারে যারা এতক্ষণ জানছিল যে এজিদ যাদেরকে মেরেছে বা মারিয়েছে এরা খারেজি ছিল, ইসলাম বিরোধী ছিল, নবীর দিন থেকে বাইরে চলে গিয়েছিল, যখন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন আমি আলী ইবনে হোসেন, নবীর নাতির ছেলে, এবং নিজের বংশের পরিচয় করালেন, আর কারবালার ময়দানে কাদেরকে শহীদ করা হয়েছিল, যখন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন, শামবাসীরা বা যারা দূর দূর থেকে এসেছিল তারা সবাই ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের কথা শুনে কাঁদছিল আর জিজ্ঞাসা করছিল, এ ইয়াজিদ, এ তুই কি সর্বনাশ করেছিস? এ কাদেরকে মেরেছিস? যে ঘর আমাদেরকে দিন দিয়েছে, শরীয়ত দিয়েছে, আমরা বেদিন ছিলাম, বেধর্মী ছিলাম, নরকের পথে যাচ্ছিলাম, যে যারা আমাদেরকে দিন দিয়ে, ধর্ম দিয়ে, সঠিক রাস্তা দেখিয়ে জান্নাতের পথে পথিক করতে চেয়েছে, তাদেরকেই হত্যা করে দিয়েছিস। ইয়াজিদ কোনো উত্তর দিতে পারছিল না। সুতরাং সেখানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে দোষ দিল যে এটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ করেছে, আমি করিনি। কিন্তু এই যে কয়েদি, আলে রসুল কয়েদ হয়েছিল তার দরবারে, প্রকাশ্য প্রমাণ ছিল, যদি এই জুলুম এজিদের হুকুমে না হতো, এজিদ কখনো তাদেরকে এইভাবে কয়েদি করে, বন্দি করে নিয়ে আসতো না। সুতরাং তার মিথ্যা তখন প্রমাণ হয়ে গেল। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের বক্তব্যকে বন্ধ করার জন্য মুয়াজ্জিনকে বলছে আজান দাও। আজান শুনে আহলে বায়ত চুপ হয়ে যায়। মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করেছে। ইতিহাস লিখছে একজন না, 7 জন মুয়াজ্জিনকে ইশারা করেছিল চারিদিক থেকে, তোমরা আজান দাও, যাতে ইমামে জাইনুল যদি কিছু বলে তো ইমামে জাইনুল আবদিনের কথা যেন অন্য কেউ না শুনতে পায়। 7 জন আজান দিয়েছিল। তাই আজও দামিশকে ওই জামেল উমাবি এজিদের দরবারে যখন নামাজের জন্য আজান হয় 7 জন মিলে আজান দেয়। সেই এজিদি সুন্নাত আজও তারা জারি রেখে আছে। সুতরাং ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম যখন মুয়াজ্জিনকে বলতে শুনলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে হাত জোড় করে বললেন, এই আমার ভাইরা, তোমরা একটু চুপ হয়ে যাও, আমাকে একটা কথা জিজ্ঞেস করতে দাও। ইমামে জাইনুল আবদিন তখন
জিজ্ঞাসা করলেন এজিদকে, বল এই যে মুয়াজ্জিন আজানে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, তোর দাদা না আমার দাদা? যদি বলিস তোর দাদা তুই মিথ্যাবাদী, আর যদি বলিস আমার দাদা তাহলে যার নাম তোরা আজানে নিচ্ছিস তার সন্তানকে কিভাবে শহীদ করে দিয়েছিস। এই কথা শুনে সবাই কান্না শুরু করেছিল। ওই ইমামকে যখন হত্যা করে দেওয়া হয়েছিল, ইতিহাস লিখছে বিশ্বে 3টি জানাজাকে গোসল দেওয়ার সময় গসাল, গোসল দেনেওয়ালা, চিৎকার করে কেঁদেছিল। এক, জনাবে জাহরাকে, মা ফাতেমা জাহরাকে যখন মাওলা আলী আলাইহিস সালাম গোসল দিচ্ছিলেন চিৎকার করে কেঁদেছিলেন। কেন জানেন? নবীর উম্মত, নবীর সাহাবীরা, নবীর কলেজার টুকরা ফাতেমা বাজআতুম মিন্নি, যে ফাতেমার সম্পর্কে নবী বলেছিলেন, নবী নিজের নন্দনী কন্যা ফাতেমার জন্য বলেছিলেন, ফাতেমা বাজআতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি, ফাতেমা আমার কলেজার টুকরা, যে এই ফাতেমাকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে। মাওলা আলী চিৎকার করে কেঁদেছিলেন। কেন? ফাতেমার পাজরার হাড় নবীর সাহাবীরা ভেঙে দিয়েছিল। সেই ভাঙা হাড় দেখে আলী চিৎকার করে কেঁদেছিলেন যে ফাতেমা এত কষ্ট সয়ে গেছে, একবার আমাকে বলেনি। পাজরার হাড় ভেঙে গেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, যতবার নিঃশ্বাস নেবে ততবার কষ্ট হবে। তাই ইতিহাস লিখছে জনাবে জাহরা যতদিন বেঁচে ছিলেন রাতের বেলা ঘুমাতে পারেননি, বসে থাকতেন কষ্টে, যেই নিঃশ্বাস নিতেন কষ্টে ঘুম ভেঙে যেত। তো জনাবে জাহরাকে গোসল দেওয়ার সময় মাওলা আলী চিৎকার করে কেঁদেছিলেন। দ্বিতীয়, জনাবে সকিনাকে গোসল দেওয়ার সময় গসালা চিৎকার করে কেঁদেছিল। জনাবে সকিনার ওপরে এত চাবুক মারা হয়েছিল, এত তাজিয়ানা মারা হয়েছিল যে জখমি হয়ে জনাবে সকিনার কাপড় শরীরের মাংসের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। গসালা জনাবে জাইনাবকে জিজ্ঞাসা করছিল, এই বিবি আপনার এই মেয়ে কি অসুস্থ ছিল, কোনো মারাত্মক রোগে ভুগছিল? বিবি জাইনাব বললেন, না, আমার এই মেয়ের উপরে এত জুলুম হয়েছে, আমার এই সকিনার উপরে এত চাবুক পড়েছে যে চাবুকের মারে তার কাপড় তার শরীরের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। চিন্তা করুন আলে রসুলের উপরে উম্মত কি জুলুম করেছিল। তৃতীয় যে ব্যক্তিকে গোসল দেওয়ার সময় গসাল চিৎকার করে কেঁদেছিল তিনি ছিলেন ইমামে জাইনুল আবিদিন আলাইহিস সালাম। ইমামে জাইনুল আবিদিন আলাইহিস সালামের উপরে ওইরূপ এত কোড়া বর্ষণ করা হয়েছিল, এত চাবুক মারা হয়েছিল যে ইমামে জাইনুল আবিদিন আলাইহিস সালামের সমস্ত শরীর নীল হয়ে গিয়েছিল, সমস্ত শরীর জখমি ছিল, কাপড় খোলা যাচ্ছিল না, এত কষ্ট দেওয়া হয়েছিল ইমামে জাইনুল আবিদিনকে। সুতরাং ইমামে জাইনুল আবিদিন আজ যখন দুনিয়া ছেড়ে যাচ্ছেন তো নিজের ছেলে বাকিরকে ওসিয়ত করলেন, যিনি কারবালায় ছিলেন, এই আমার বাকির, তুমি তো জানো আমার পিতাকে কিভাবে খোদায় পিপাসায় শহীদ করে দেওয়া হয়েছিল। এমনকি আমি যুবক ছেলে ছিলাম, আমার পিতাকে আমাকে দাফন করার জন্য অনুমতি দেয়নি, আমার পিতাকে মারার পরে কেউ আমাকে একবার সহানুভূতি জানায়নি। এই আমার বাকির, আমার চাহনেওয়ালারা এখন তোমার কাছে আসবে, তোমাকে সহানুভূতি জানাবে, তোমাকে শ্রদ্ধাঞ্জলি দিবে, তাজিয়াত পেশ করবে, তোমাকে দুঃখের সঙ্গে তারা বুকে লাগাবে। তখন তাদেরকে বলো আমার দাদা জাইনুল আবিদিন, আমার দাদা ইমামে হোসেনকে জালিমরা নিষ্ঠুর ভাবে জুলুম করে শহীদ করেছিল, তার শোকে আমার পিতাকে কেউ শ্রদ্ধাঞ্জলি দেয়নি, কেউ সহানুভূতি জানায়নি। সুতরাং তোমরা যদি কাঁদতে চাও, তোমরা যদি সহানুভূতি জানাতে চাও, তোমরা যদি তাজিয়াত পেশ করতে চাও, তো আমার দাদার নাম হোসেনের নাম নিয়ে তাজিয়াত পেশ করো, এটা আমার বাবার ওসিয়াত। সুতরাং ইমামে জাইনুল আবিদিন আলাইহিস সালামকে দাফন করার পরে কবরের উপরে ইমামে হোসেনের মুসিবতের জিকির হয়েছিল। আর 11ই মুহররম কিভাবে আলে রসুলকে সেই
পবিত্র সমাধি, এই পবিত্র লাশের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাদেরকে একবার নিজের আপনদের উপরে কাঁদতে দেওয়া হয়নি, দাফন করতে দেওয়া হয়নি। সেই স্মৃতিকে স্মরণ করে সমস্ত উম্মত কেঁদেছিল, সমস্ত উম্মত দুঃখিত হয়েছিল, এবং ইমামে বাকির আলাইহিস সালামকে আজ সবাই সম্বেদনা জানিয়েছিল, যার পিতাকে এইভাবে কষ্ট দিয়ে শহীদ করা হয়েছিল। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি, সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। السلام